নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ই শ্রম কার্ড নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো আজকের ভিডিওতে। আমরা জানি বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে নিত্য নতুন প্রকল্প চালু রয়েছে গোটা দেশ জুড়ে। তো কেন্দ্রীয় সরকারের তরফে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে, যার নাম ই শ্রম কার্ড। আর এই ই শ্রম কার্ড বর্তমানে অনেকেই বানিয়েছেন। তো বন্ধুরা, যাদের কাছে এই ই শ্রম কার্ড আছে তাদের জন্য জানানো হলো বড় সুখবর। এই কার্ড নিয়ে এইমাত্র বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ই শ্রম কার্ডের মাধ্যমে ডিসেম্বর মাস থেকে পাবেন প্রতি মাসে 1000 টাকা করে। অর্থাৎ যাদের ই শ্রম কার্ড রয়েছে তাদের এই সুবিধা দেওয়া হবে। তো বন্ধুরা, কিভাবে ই শ্রম কার্ডের মাধ্যমে 1000 টাকা করে পাবেন, কারা কারা পাবেন, আর ডিসেম্বর মাসের কত তারিখ থেকে এই টাকা দেওয়া শুরু হবে, এবং যারা এখনও এই কার্ড তৈরি করেননি তারা কিভাবে করবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মোদির বড় ঘোষণা, ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন 1000 টাকা। ইতিমধ্যে প্রায় 1.5 কোটি মানুষের অ্যাকাউন্টে এই 1000 টাকা পাঠানো হলো। অর্থাৎ 1.5 কোটি মানুষকে 1000 টাকা করে দেওয়া হয়ে গেছে। যাদের বাকি আছে তাদের ডিসেম্বর মাসে দেওয়া হবে। তো চলুন দেখে নিই এই টাকা কারা কারা পাবে। তারপর বলা হয়েছে মোদী সরকার সারা দেশ জুড়ে দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও বিভিন্ন ধরনের প্রকল্প চালু রেখেছে রাজ্যে, যার মাধ্যমে রাজ্যের পুরুষ, মহিলা এবং ছাত্রছাত্রী বর্তমানে সবাই টাকা পাচ্ছেন। বন্ধুরা, দেশের এমন অনেক শ্রমিক রয়েছে যারা অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত, যাদের বেকারত্ব এবং দারিদ্র্যের সাথে লড়াই করতে হয়। আর তাদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ড চালু করেন। এর মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা সহজেই প্রকল্পের সুবিধা পাবেন। অসংগঠিত শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করলে 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন। এর জন্য কোনো টাকা দিতে হবে না। এছাড়াও এই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকলে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধাও মিলবে। এই কার্ড থাকলে শ্রম বিভাগের সমস্ত স্কিম, যেমন বিনামূল্যে সেলাই মেশিন, বিনামূল্যে সাইকেল, শিশুদের জন্য বৃত্তি এবং আপনার কাজের জন্য সরঞ্জাম ইত্যাদি সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই সমস্ত সুবিধা আপনারা বিনামূল্যে পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় যে ই শ্রম পোর্টালের মাধ্যমে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এরপর বলা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার 2 কোটি সাধারণ ও খেটে খাওয়া মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা পাঠিয়েছে। এখনও পর্যন্ত প্রায় 38 কোটি মানুষ এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। তাই এত মানুষের কাছে একসঙ্গে টাকা পাঠানো সম্ভব নয়। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে সমস্ত মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর এই 1000 টাকা ডিসেম্বর মাসের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, এমনটাই আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, যারা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই ডিসেম্বর মাসে 1000 টাকা পেয়ে যাবেন। আর ই শ্রম কার্ড করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে 1000 টাকা পাঠানো হবে। এবার আমি আপনাদের জানিয়ে দেব এই কার্ডে নাম নথিভুক্ত করার জন্য কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে ই শ্রম কার্ড, আধার কার্ডের জেরক্স, মোবাইল নাম্বার, তারপর বলা হয়েছে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত কাগজপত্র নিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। শেষে জানিয়ে দেব কারা কারা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। দেখুন, বলা হয়েছে যাদের মাসিক ইনকাম 15,000 টাকার কম তারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এরপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। শেষে বলা হয়েছে ইপিএফ এবং ইএসআই এর সদস্য হলে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে এই শর্তগুলি আপনাদের মানতে হবে। এবার জানিয়ে দেব কিভাবে আপনারা আগামী মাস থেকে 1000 টাকা করে পাবেন। দেখুন, বলা হয়েছে এই মাসেই সবার অ্যাকাউন্টে এই 1000 টাকা দেওয়ার কাজ শুরু করা হয়। কেন্দ্রের ঘোষণা মতো এই 1000 টাকা সব রাজ্যকে একসঙ্গে পাঠানো সম্ভব নয়। বর্তমানে উত্তরপ্রদেশে এই 1000 টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষই যেন এই টাকা পায়, সেই জন্য কেন্দ্রীয় সরকারও তোড়জোড় শুরু করেছে। বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি এই 1000 টাকা পাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন, বর্তমানে এই টাকা উত্তরপ্রদেশে দেওয়া শুরু হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের পালা। আর এই টাকা পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পেতে চলেছেন। কিন্তু এরই মাঝে আপনাদের জন্য রয়েছে একটি খারাপ খবর। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে টাকা দেওয়ার তারিখটা জানাননি কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে, কিন্তু কত তারিখ থেকে দেওয়া হবে সেটা এখনও জানাননি।
আর এই তারিখটি জানালেই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কী কী শর্ত মানতে হবে, কী কী কাগজপত্র লাগবে। এছাড়া ই শ্রম কার্ডের মাধ্যমে বর্তমানে কারা কারা 1000 টাকা করে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ কবে থেকে এই টাকা পাবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।